তা পায়জামা খুলেন কে? ওই পায়জামা না খুলে কলম দেওয়া যাবো? পায়জামা খুললে কলম দেওয়া আস্তে, লাগে? তোর খালাই করবো, কথা কইস না। এটা দামি কলম, এই কলম নিয়ে মজা পাবি, বুঝছ? ঠিক আছে, আচ্ছা তো কলমটা দিলাম। হ্যাঁ আচ্ছা কালু, আসতে দেন, ব্যথা লাগে। কালু কি কলম দিতেছেন? খালি গায়ে লাগে। তুই এই কলম গাইছার হয়, দামি কলম তোর খালারও দিই, বুঝছ? খালু দেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। খালু, 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 আমি সুমা। সুমা, হ্যাঁ, আমার না কলম লাগবো খালু, আমি যে পরীক্ষা দিতে যাবো তো তাই। ও সুমা, আমি তো কি কাজ ভাবছিলাম। আচ্ছা কি কি লাগবো? কলম কলম খালাই তো বাইতে না, ওই যে ওই পাড়ার যে আমি চাচি গো বাইতে গেছে, ওর আমি কলম কিনা তো টাকা নেই, আমার একটা কলম লাগবো। কলম লাগবো? হ্যাঁ, ও এখনই লাগবো? এখনই তো আমি পরীক্ষা দিতে যাবো 10টা বাজে। তো খালাকে গিয়ে হাইবারতে গেছে না? হ্যাঁ, কাজ কর, তোর খালা দেওয়া না আইতো না? না খালাই তো মনে দেরি হইবো, আমার কলমটা কিনে দিলাম জায়গা। ব কলম দিমু, কলমের অভাব নাই। তুই কলম লাগবো, তো কলম লাগে তোর ডজন ডজন কিনে দেবো। ডজন ডজন কলম কিনে দিলেন? হ্যাঁ। তাহলে তো ভালো হইলো, আমার সারা মাস আর কলম কিনা লাগবো না। সারা মাস লাগে, 6 মাস কলম একবার তোর দিয়ে দেবো, চিন্তা করছ কি? তাহলে ভালো হইবো খালু। হ্যাঁ। আপনি তো দিবেন, কেনা দিব? তো দেবো, তা আমিও আর কি ধরনের লোক আছে ভাই? না, তাইলে তোর খালারও দেই, তোরও দেবো। খালা তো আপনি দেন সবকিছু, তাহলে তো আপনি তো আমার সব দেন। হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি দেন আমি জায়গা। আরে খালা যাবি, দাদা লাগে না? হ্যাঁ, দরজা তো লাগেন না। ও আচ্ছা, তো দাদা লাগে না, ভালো কেউ আইতো তো না? হ্যাঁ, ও দরজা আবজায় রাখছি। আমি রেখছ? আচ্ছা কোনটা কত কলম তো লাগবেই, কলম সাথে লেখা হইতো না। না, হ্যাঁ, তো একটা কাজ কর, আমার সাথে কলম আছে, দামি কলম, ওই আজকে তুলি দিই। সত্যি খালু? হ্যাঁ। তাহলে দেন তাড়াতাড়ি, ওরা তো তাহলে ভালো হইলো, লেখো ভালো হইবো খালু। তাহলে দেন ভাই করে, আমি যেন লেখা নিয়ে যাই, এনে লেখি। আরে এই কলমে লেখানো যেত না, এর লেখানো যেত না। এনলাম যেত না? না। তাইলে এদিকে আয়। হ্যাঁ, তোর খাবার থেকে কবি না? না আমি খালা তো কম না, জানি খালা তো এমনি একটু দামি কলম কলম কিনা দিলে রাগারাগি করে। কম না আমি? এটা সবচেয়ে বেশি দামি কলম, তো খালা যদি জানে না, ওরা আমার শেষবো, তোর শেষবো, কবি না? ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তুই একটা কাজ কর, তুই শুয়ে পর। শুয়ে পড়াবো? আরে এই কলম শো লাগবো না? কলম দিবেন আমি বুঝতেছি না। হ্যাঁ, একটা কাজ কর, হ্যাঁ, ফোন কলম খুঁজে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তা পায়জামা খুলেন কে? ওই পায়জামা না খুলে কলম দেওয়া যাবো? পায়জামা খুললে কলম দেওয়া আস্তে, লাগে? তোর খালাই করবো, কথা কইস না। এটা দামি কলম, এই কলম নিয়ে মজা পাবি, বুঝছ? ঠিক আছে, আচ্ছা তো কলমটা দিলাম। হ্যাঁ আচ্ছা কালু, আসতে দেন, ব্যথা লাগে। কালু কি কলম দিতেছেন? খালি গায়ে লাগে। তুই এই কলম গাইছার হয়, দামি কলম তোর খালারও দিই, বুঝছ? খালু দেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। খালু এখন আবার মজা লাগতেছে। মজা লাগতেছে? হ্যাঁ, এই। দিয়েছেন ধর, আরো 2টা দেন বেশি করে। দিতাছি, দামি কলম তো। খালু এই কলম এত মজা, হ্যাঁ। এটা তো বুঝি নাই। সেই মজা কলম। কোন কলম দিলা ভাবি রে? কি কলম দিছি? খালা তুমি কি মনে করছো আমি কিছু দেখি না? খালু অনেক দামি কলম দিছে, আর আমার না বলে কোনোদিনও ফুরাইবো না। এই স্যার খুইলা তারপরে আরে কি করা, কেউ সালো খুললো ওই কলম? এটা কি? এটা দিছি, এটা এই কলমের কালি নাই। না না, ও কলমটা দেয় নাই খালা, এটা খুইলা দেয় নাই। খালু কাছে কলম। আমি বুঝছি মা, তুই চুপ কর। তোমার কি লাখ ছড়া বলে কিচ্ছু নাই? বিবেকহীনা মানুষ। আমার ভাগ্নি মানে কি? তোমারও ভাগ্নি। মেয়েটা সহজ সরম, ছোট সময় ওর বাবা মা দুর্ঘটনা মারা গেছে। আমি আমার নিজের সন্তানের মতো করে ওরে মানুষ করছি। আর কি তুমি করো তা? আমি কি আর কমান্ডার করি? চুপ, একটা কথা কব না, হ্যাঁ বেলব চাবারের মুখ দিয়ে কথা কয়। আর তুমি এই সহজ সরল ভাগ্নিটারে এই কাজটা করলা। তোমার কি বিবেক নাই? তোমার বিবেকে কি একটু বাঁধলো না? তোমার সংসার আমি করবো না। যে মানুষের বিবেক নাই, বিবেকহীনার মতো কাজ করে, কুকুরের মতো কাজ করে, তার সংসার তো কখনো করা যায় না। হলো কি করো এখন? তুমি থাকো। হলো না, কি কর, আমার ভুল করে ফেলাইছি, আর কোনো ভুল করবো না। এই কারণ ধরতেছি, আসলে আমার ভুল হয়েছে, ও সরল সরল
সহজ সরল তো আমি ভুল বুঝতে হয়েছে, পারিনি। এই যে ভুলটা করছো একটাবার শুধু নিজে চিন্তা করো, আজকে যদি ও আমার ভাগিনা থাইকা তোমার নিজের মেয়ে থাকতো, তুমি কি এই কাজটা করতে পারতা? আর তুমি লজ্জা দিও না আমারে, বুঝছো? আমি আসলে এই কথা কেউ জানলে মুখ দিতে পারবো না। আমার মা গো, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস মা। তুমি আমার ক্ষমা করে দিও, আমার জীবনে ভুল করতাম না, কোনোদিনও না। আচ্ছা, আমি তোমার মাফ করে দিলাম, কারণ একটা মেয়ের তা অমূল্য রতন হচ্ছে তার স্বামী। স্বামী যখন নিজে ভুল নিজে বুঝতে পারছে, মাফ করে দিচ্ছি। আর যদি কোনোদিন তুমি এরকম ভুল করো, সেদিন মনে করবা আমার মতো খারাপ আর এই পৃথিবীতে কোনো মেয়ে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার থাকো, আমি একটু খেতে থেকে আই। হ্যাঁ, আচ্ছা যাও।